সুপ্রিম কোর্টে এসআইআর মামলা, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। সুপ্রিম কোর্টে গতকাল এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে আসে। আজ সুপ্রিম কোর্টে ফের মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে। এসআইআর বিতর্ক যখন গোটা দেশ জুড়ে, তারই মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের গতকালের যে পর্যবেক্ষণ তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বলা হচ্ছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং আজ এই মামলার ফের শুনানি ইতিমধ্যেই তা শুরু হয়েছে। গোটা দেশের এই মুহূর্তে নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে, কারণ সুপ্রিম কোর্ট আজকে ঠিক কি বলে, কি বিষয় এখানে উত্থাপিত হয় সেদিকেই প্রত্যেকের নজর। কারণ গতকালই সুপ্রিম কোর্টের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে আসে, বলা হয় আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এসআইআর নিয়ে গোটা দেশে এই মুহূর্তে বিতর্ক চলছে, বিরোধীরা এইখানে এককাটার। সেই জায়গা থেকে আজকে সুপ্রিম কোর্টে ফের শুনানি শুরু। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী রয়েছেন দিল্লি থেকে, আমাদের প্রতিনিধি সরাসরি। রাজীব, এসআইআর নিয়ে আজকে গুরুত্বপূর্ণ মামলা শুনানি শুরু হয়েছে। গতকালই সুপ্রিম কোর্টে যে পর্যবেক্ষণ, যেখানে বলা হয় আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। নাগরিকত্বের প্রমাণের ক্ষেত্রে তাহলে কোন কোন বিষয়গুলো থাকতে পারে, আজকে সেই বিষয়ে কোনো রকম দিক নির্দেশিকা কি আদালত দিতে পারে বলে মনে হচ্ছে? দেখো, আদালতের ক্ষেত্রে যেহেতু শুনানি চলছে এবং বেশ কয়েকদিন ধরেই শুনানি চলছে, সম্ভাবনার কথা এখন রাখা থাক। সম্ভাবনা কি হতে পারে এই বিষয়টি আদালতের ক্ষেত্রে একেবারেই আদালতের বিবেচ্য বিষয়। তবে তোমাকে জানিয়ে রাখি যে বিভিন্ন পক্ষ যে বিষয়গুলি তুলে ধরছে, যে বিভিন্ন দিক তুলে ধরছে, তা এই মামলায় মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা গতকাল যোগেন্দ্র যাদবের সওয়াল জবাব শুনেছি। তিনি একেবারে একটি নতুন পয়েন্ট তুলে এনেছেন, তা হলো বিপুল সংখ্যক মানুষের নাম বাদ গিয়েছে, প্রায় 65 লক্ষ, কিন্তু নাম সংযোজন হয়নি কেন? যখন ভোটার তালিকা নতুন করে তৈরি হচ্ছে, যখন বলা হচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হচ্ছে, সেই যে পুনর্মূল্যায়ন, সেখানে সংযোজনও তো থাকবে, শুধুমাত্র বিয়োজন কেন? এই বিষয়টি কিন্তু তুলে ধরেছেন এবং এমনকি কয়েকজনকে তিনি নিয়ে এসেছিলেন যাদের পরিচয় সামনে এনেছেন, যারা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাম বাদ গিয়েছে। সেখানে নির্বাচন কমিশনের এই ভূমিকায় সেখানে দেশের সর্বোচ্চ আদালতের দুই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি, তাদের বেঞ্চ যেটা জানিয়েছে যে তারা এই বিষয়টি দেখবেন যাতে বৈধ ভোটারদের নাম না বাদ যায়। অর্থাৎ বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার বিষয়টি তাহলে সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এবং আজকে অভিষেক মনু সিংভি, আজকে যখন শুনানি শুরু হয়েছে, প্রায় ঘন্টা খানেক হয়ে গেল, অভিষেক মনু সিংভি তিনি মামলাকারীদের পক্ষে সওয়াল করে যাচ্ছেন। এবং নির্বাচন কমিশন যে কথা তুমি বললে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে। সুপ্রিম কোর্ট গতকাল পর্যবেক্ষণে জানিয়েছে যে নির্বাচন কমিশনের এই একটি বিষয় অন্তত মনে হচ্ছে ঠিক রয়েছে, কারণ সরকারের তরফ থেকে অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি আধার কার্ডের নিচে কিন্তু লেখা রয়েছে যে আধার কার্ড কোনোভাবে। সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বেরিয়ে আসে কিনা সেদিকে অবশ্যই রাজীব আমাদের নজর থাকবে। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।